হাই ফ্রেন্ডস, আমি একটু আগে যে পাকা পেঁপেটা কাটলাম, কেটে আপনাদেরকে দেখালাম, সেই পাকা পেঁপের বীজগুলো আমি এখন আলাদা করেছি। ওই পাশের যে বীজগুলো দেখছেন, ওগুলো থেকে গাছ হবে না। লাল লাল বীজগুলো গাছ হবে শুধু এই কালো বীজগুলো থেকে। এছাড়া আমি গাছে পেঁপের খোসাটা রেখেছি গাছের সার করব বলে। আমি সাধারণত গাছ করি, কেমিক্যাল সার দিয়ে গাছ করি না, গাছে খেতে দিই না। ওদেরকে আমি সাধারণত রুমমেড সারই খেতে দিই। এবার পাকা পেঁপে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন একটু আজকে তো আমরা খেলাম, পেঁপেটা তো অবশ্যই খুবই সুন্দর, খুব মিষ্টি। পেঁপের এত রস মাটিতে তো পড়ে গেল পুরো, সে তরমুজের মতো রস পড়ছে। তো পেঁপে হলো একটি সহজপাচ্য আর সহজলভ্য ফল, খুব সহজেই পাওয়া যায়। এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্যারিকা প্যাপায়া। এর ক্যারোটিনেট নামে এর মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে। মাত্র 100 গ্রাম পাকা পেঁপের মধ্যে যদি আপনি রেগুলার খান, তার মধ্যে থেকে ক্যালোরি পাবেন মাত্র 38 গ্রাম। ক্যালোরি বৃদ্ধি করে না। এছাড়াও পাবেন ভিটামিন B9 বা ভিটামিন B1, খুব কম মাত্রায় পাওয়া যায় এগুলো। ভিটামিন B1, B3, B5, ভিটামিন E, ভিটামিন K, এসব তো পাবেনই। এছাড়াও পেঁপের মধ্যে একটা প্যাপাইন উৎসেচক আছে, যেটা একমাত্র পেঁপেতেই পাওয়া যায়। সেটা হচ্ছে সৌন্দর্য বিধানে কাজে লাগে। সেই জন্যই বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্টে পাকা পেঁপে ব্যবহার করা হয় এবং লিভার টনিক হিসাবেও পাকা পেঁপে প্রচুরভাবে ব্যবহার করা হয়। এর অ্যাসকরিক অ্যাসিড নামে এক ধরনের অ্যাসিড আছে এর মধ্যে, যেটাতে ভিটামিন সি থাকে। পাকা পেঁপে খুবই উপকারী। কিছু কিছু সমস্ত শরীরের রোগের উপকারে আসে, যেগুলো হচ্ছে যেমন ডায়াবেটিস, তারপরে হচ্ছে রুমেটয়েড আর্থারাইটিস, লিভারের সমস্যা, হার্টের সমস্যা। এগুলো যদি আমরা রেগুলার একটু করে পাকা পেঁপে খেতে পারি, তার থেকে রেহাই পাওয়া যেতে পারে। আর এই বীজগুলোকে আমি রেখেছি কিছুটা গাছ করার জন্য, আর কিছুটা হচ্ছে এই যে বীজগুলোকে আমি এখন ছাদে নিয়ে এসেছি, রোদে শুকনো করব। শুকনো করে এগুলো থেকে পাউডার বানিয়ে, সকালে তো গরম জল খাই, ওর সাথে পাউডার আমার কাছে ছিল না, ফুরিয়ে গিয়েছিলো, ওর সাথে আমি 1 চামচ করে মিশিয়ে এটা খেলে এটাও উপকারে দেয়। পেঁপের বীজও আপনারা ফেলবেন না। এছাড়াও কিছু 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 জিনিস হচ্ছে, পাকা পেঁপে সবার খাওয়া উচিত না। কাঁচা পেঁপে তো আমরা সবজির হিসাবে খাই। কোন কোন মানুষের খাওয়া উচিত না? যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রুগীরা অল্প মাত্রায় খাবেন, বেশি খাবেন না। আর গর্ভবতী মহিলাদের তো একদমই খাওয়া উচিত না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ।